বৃষ্টি, নৌকা, পাহাড়, লেক, মেঘালয় আর বন্ধুদের সাথে হাওরের পানিতে ঝাপটাঝাপটি, কখনো গান, কখনো আড্ডা, আর তার সাথে টাটকা ফ্রেশ ভরপুর 5 বেলা খাওয়া দাওয়া। 2 দিন 1 রাতে টাঙ্গুয়ার হাওরের এই ট্রিপ ছিল ম্যাজিকের মতো। ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। মাত্র 4,500 টাকা হলেই 8 থেকে 10 জনের পাগলাটে বন্ধুদের নিয়ে দেওয়া যায় এমন দারুণ একটা ট্রিপ। এক পাশে মেঘালয়ের বিশাল পাহাড়, আরেক পাশে যতদূর চোখ যাবে শুধু নীল জলরাশি। মনে হবে যেন বাংলাদেশের বুকে এক টুকরো মালদ্বীপ। ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, বারিক্কাটিলা, জাদুকারা নদী ও শিমুল বাগান। প্রতিটি স্পট ছিল এক একটি স্বপ্নের গল্প, এক একটি স্মৃতি। আর তার সাথে এত বিশাল একটা হাওরের বুকে যদি চা খেতে খেতে 2 বেলার বৃষ্টি দেখতে পান, তাহলে ব্যাপারটা কেমন হয়? আপনারাও কিন্তু চাইলে বিকাশে টাকা সেভিংস করে এমন জোস একটা ট্যুর দিতে পারেন। এই জন্য বিকাশের হোম পেজে গিয়ে সেভিংসে ক্লিক করুন, তারপর নতুন সেভিংস খুলুন, তারপর ডিপিএস এর ধরন, মেয়াদ, টাকার পরিমাণ দিন, প্রতিষ্ঠান চুজ করে পিন দিলে ওপেন হয়ে যাবে আপনার বিকাশ সেভিংস। ঢাকা থেকে বাস 10:30-এ ছাড়ার কথা থাকলেও বাস ছাড়ে রাত 12টায়। নামে এসি বাস হলেও বাসের সার্ভিস এবং কোয়ালিটি ছিল যাচ্ছে তাই, মানে বলেছে একটা করেছে আরেকটা। এমন লং জার্নিতে আপনারা অবশ্যই খোঁজখবর নিয়ে ভালো বাসে যাবেন। 4 ঘন্টা লেটে আমরা টাঙ্গুয়ার হাওরের জার্নি শুরু করি সুনামগঞ্জের আনোয়ারপুর ঘাট থেকে। আমাদের হাউস বোটের নাম বনেদি দ্য হাউস বোট। বোটে ওঠার পরে আমাদের শুরুতে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। প্রকৃতি দেখতে দেখতে নিজেকে একটু রিফ্রেশ করে নিলাম। আর এদিকে সকালের নাস্তাও রেডি। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, 2 রকমের ভর্তা, ডিম, বেগুন ভাজা ও সালাদ, যার টেস্ট ছিল খুবই ভালো। আবার একটু পরে দেওয়া হলো 3 রকমের ফ্রেশ ফ্রুটস এবং চা, মানে খাওয়া দাওয়ার কোনো কমতি নাই। বোটের লবিতে বসে সবাই গান আর আড্ডার সাথে মজা করে খাচ্ছিলাম। ও আচ্ছা, বোট সম্পর্কে তো বলাই হয় নাই। বোটে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে বিশাল একটা লবি, যেখানে 10 থেকে 12 জন অনায়াসে বসে জমিয়ে আড্ডা দিতে পারবেন। জায়গাটা বেশ বড়সড় এবং গোছানো, যেটা আমার অনেক ভালো লেগেছে। 5টি সুপ্রশস্ত লকড কেবিন, প্রতি কেবিনে রয়েছে লাইট, ফ্যান এবং চার্জিং পয়েন্ট। এর মধ্যে 2টি অ্যাটাচড ও 2টি কমন হাই কমোড ওয়াশরুম। ট্রান্সপারেন্ট উইন্ডো, মানে হচ্ছে বাইরের দৃশ্যটাও খুব সুন্দর দেখা যায়, এবং সোজা হয়ে হাঁটার মতো উচ্চতা। সব মিলিয়ে রিজনেবল বাজেটের মধ্যে ঠিকঠাক। বলতে বলতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারে। এটাই হচ্ছে টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সিগনেচার এবং সবচেয়ে ভাইরাল লাফালাফি করার জায়গা। এখানে এসে বড় বোট থেকে ছোট ডিঙ্গি নৌকা নিতে হবে। পার পার্সন দাম পড়বে 50 থেকে 100 টাকা। আশেপাশে সুন্দর পানির উপর গাছপালার দৃশ্যের পাশাপাশি দেখতে পারবেন জেলেদের মাছ ধরা। চাইলে বইটা দিয়ে নিজেও বাইতে পারবেন নৌকা। সবাই মিলে একসাথে পানিতে লাফালাফি এবং ঝাপাঝাপি করার জন্য এই জায়গাটা বেস্ট। ভাসমান দোকান থেকে নিতে পারবেন চা, এবং তার সাথে গান, আড্ডা, সব মিলিয়ে দারুণ। গোসল শেষে আবারও বোটে। বোটের ছাদ থেকে মধ্য দুপুরের এক পাশে নীল আকাশ, অন্য পাশে মেঘাচ্ছন্নতা, তার সাথে দোলনায় দোল খাওয়া। আশেপাশের একদম ন্যাচারাল গ্রামীণ দৃশ্য, অন্যরকম এক অনুভূতি। দুপুরের লাঞ্চে ছিল চমৎকার মজার কিছু খাবার। হাওড়ের তাজা মাছ, মুরগি বোনা, 2 রকমের ভর্তা, ভাজি, সালাদ এবং ডাল। সহজ করে বললে খাবারের টেস্ট একদম টপ নচ, খুবই মজা। খাদক হলে অনায়াসে 5-7 প্লেট ভাত খাওয়া সম্ভব। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই টেকের ঘাট, মানে নীলাদ্রি লেকের দিকে। এক পাশে পাহাড় আর তার পাশে হিমালয়। এত অদ্ভুত সুন্দর, জাস্ট এই অল্প কয়েকটা শব্দ চয়নে বলে বোঝানো সম্ভব না। এই সৌন্দর্য আপনি কেবল নিজে গেলেই সচক্ষে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি নিশ্চিত আপনি এই নীলাদ্রি লেক অনেক নাটক সিনেমায় দেখেছেন। শেষ বিকালে নীল জলে মাত্র 50 টাকা হলেই ঘুরে বেড়াতে পারবেন 20 থেকে 30 মিনিট। আজকে রাত্রে আমরা টেকের ঘাটে কাটাবো। সন্ধ্যায় চা মুড়ি খাওয়ার পরে শুরু হয় গানের আসর। ট্যুরের সবচেয়ে সেরা পার্ট হচ্ছে এই গান আর আড্ডা। এই আড্ডা চলে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আড্ডা শেষে শাকভাজি, ডাল আর হাঁসের মাংসের সাথে সেরে ফেলে রাতের খাবার। ভাই বিশ্বাস করেন, এই হাঁসের মাংসের টেস্ট ছিল একদম 100-তে 100। দ্বিতীয় দিনের সকালটা শুরু হয় বৃষ্টি দিয়ে। মেঘলা আকাশ, নীল জল আর তার সাথে ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি এবং বৃষ্টি। কিছুক্ষণের জন্য মনে হবে জীবনের সকল স্ট্রেসের সমাপ্তি এখানেই। 1 কাপ চা, বৃষ্টি এবং তার সাথে প্রকৃতি, আহ কি যে শান্তি। সকালের নাস্তায় চিকেন দিয়ে সিলেটের বিখ্যাত আকনি বিরিয়ানি। পাগল করা টেস্ট রে ভাই, আমি তো প্রায় 4 প্লেট খাইছি। সকালের নাস্তা শেষে বৃষ্টি বাজে আকাশের বুকে 1 কাপ চা এবং গিটারের সুর। নৌকা যেন ভাসছে স্বপ্নের মাঝে, এক অপার নীলিমার ভিতর হারিয়ে যাওয়ার মতো অনুভূতি। দেখতে দেখতে চলে এলাম বারিক্কাটিলায়। বোট থেকে নেমে 5 থেকে 7 মিনিট হেঁটে পাহাড়ের উপরে উঠলে পাবেন এক অপরূপ সৌন্দর্য। চাইলে 50 টাকায় ঘোরাতেও চড়তে পারবেন। মেঘ, বৃষ্টি এবং পাহাড়, আপনি হারিয়ে যাবেন এক অজানায়। আর পাশে যদি থাকে এমন ভাই ব্রাদার এবং বন্ধুবান্ধব, তাহলে আর কিছু লাগে? পাহাড় থেকে নেমে বেশ ক্লান্ত হয়ে 130 টাকায় ডাব ফ্রাই করেছিলাম কিছুটা ক্লান্তি দূর করার জন্য। এবার বুটে করে সোজা চলে যাই জাদুকারা নদীতে। সেখানে গিয়ে তো ভাই মহাকাণ্ড। শুরু হয় সেই লেভেলের গানের আসর। জাদুকারা নদীতে এক পাশে পাহাড় আর সারি সারি নৌকা, অসাধারণ সুন্দর দেখতে। এখানে প্রায় 30 থেকে 40 মিনিট ছিলাম পানিতে। পাহাড়ের পাথর থেকে নেমে আসা এখানকার পানি একদম ঠান্ডা, একদম থেরাপির মতো কাজ করে। গোসল শেষে আবারও খাওয়া দাওয়া। লইট্টা শুটকি ভর্তা, আলু ভর্তা, ভাজি এবং মুরগি, বরাবরের মতো জোস খাবার দাবার। খাবার শেষে চলে গেলাম শিমুল বাগানে। একদম সবুজে ঘেরা সারি সারি গাছ এবং গোড়া, এই 2 মিলিয়ে ছবি তোলার জন্য সেরা একটা জায়গা। সন্ধ্যায় বুটে নাস্তা হিসেবে দেওয়া হয় নুডলস। বুটের গল্প এখানেই শেষ।
আমার কাছে সব মিলে এই ট্রিপ ছিল একটা ম্যাজিক থেরাপির মতো। কর্মব্যস্ত জীবনে যদি শান্তি পেতে চান, জীবনকে উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর। কেমন লাগলো আমাদের টাঙ্গুয়ার হাওরের ব্লগ কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাঙ্গুয়ার হাওরের মতো আরও গল্প পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ফুড প্যান্টাসির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।